তারা গীতা পাঠের নামে, তারা জয় শ্রীরাম স্লোগানের নামে আশারাম বাপুদের মতো গেরুয়া বসনধারী ধর্ষকদের ভারতবর্ষের মাথায় বসাতে চান। আদালতের এই চোর জোচ্চোরগুলোর মতো কে গীতায় হাত দিয়ে বলছে সত্য বই মিথ্যা বলবো না। আগামী দিন আগামী 21-24 তারিখ যখন ময়দানে গীতা পাঠ হবে তখন প্রশ্ন করুন, আপনারা কি সেই আদালতের চোর জোচ্চোর যে গীতায় হাত রেখে বলছেন সত্য বই মিথ্যা বলবো না, তারপর শুধু মিথ্যা বলছেন? যে গেরুয়া পশন পরে যত ধরনের খারাপ কাজ করা যায়, লাল ঝান্ডা নিয়েও খুব সহজেই বিজেপির দালালি করা যায়। নরেন্দ্র মোদী যদি মহাভারতে বিশ্বাস করতেন তাহলে তিনি দিনে অন্তত 100টা মিথ্যা কথা বলতেন না। তারা গীতা পাঠের নামে, তারা জয় শ্রীরাম স্লোগানের নামে আশারাম বাপুদের মতো গেরুয়া বসনধারী ধর্ষকদের ভারতবর্ষের মাথায় বসাতে চান। আশারাম বাপু গেরুয়া বসন পরেন, রজনীশ গেরুয়া বসন পরতেন, আর আমাদের যোগী সাহেবও গেরুয়া বসন পরেন। অর্থাৎ ভারতবর্ষে যত গেরুয়া বসনধারী ধর্ষক রয়েছে এই আশারাম বাপু হচ্ছে নরেন্দ্র মোদীদের চোখের মণি। যদি চোখের মণি না হতো তাহলে ওই লোকটাকে যখন তখন বেলে কি করে বার করেন নরেন্দ্র মোদীরা? ঠিক ভোটের আগে কই উমার খালিদকে তো বার করে না। অর্থাৎ গেরুয়া বসনধারী যত ধর্ষক আছে ভারতবর্ষে, আপনারা জানেন সত্যজিৎ রায়ের থেকে, আপনারা জানেন রবীন্দ্রনাথ থেকে, আপনারা জানেন শরৎচন্দ্র থেকে, আপনারা জানেন বিদ্যাসাগর থেকে, এমনকি আপনারা জানেন বিবেকানন্দ এবং রামকৃষ্ণ দেবের থেকে। পশন পরে যত ধরনের খারাপ কাজ করা যায়, যেমন লাল ঝান্ডা নিয়েও খুব সহজেই বিজেপির দালালি করা যায়, একইভাবে গেরুয়া বসন পরে ভারতবর্ষে যত রকম নোংরামি করা যায় এগুলো সত্যজিৎ রায় থেকে, বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সবাই দেখি। তাই এই লোকগুলো হচ্ছে, এমনকি বিবেকানন্দ হচ্ছে নরেন্দ্র মোদীদের চক্ষুশূল। কারণ এরা শুধু গেরুয়া বসন দেখে মোহিত হয় না, শুধু হাতে ওই জয় শ্রীরাম স্লোগান দেখে মোহিত হয় না, হাতে শুধু গীতা দেখে মোহিত হয়। আদালতের এই চোর জোচ্চোরগুলোর মতো কে গীতায় হাত দিয়ে বলছে সত্য বই মিথ্যা বলবো না, আর বারবার মিথ্যা কথা বলে যাচ্ছে। ওই আগামী দিন আগামী 21-24 তারিখ যখন ময়দানে গীতা পাঠ হবে প্রশ্ন করুন, আপনারা কি সেই আদালতের চোর জোচ্চোর যে গীতায় হাত রেখে বলছেন সত্য বই মিথ্যা বলবো না, তারপর শুধু মিথ্যা বলছেন? হিন্দু ধর্মে আপনাদের বিশ্বাস নেই, আর তাই আপনারা মহাভারতে বিশ্বাস করেন না। মহাভারত অনুযায়ী যে রাজা হবে তার মিথ্যা কথা বলা চলে না। যুধিষ্ঠির রাজা হয়েছিলেন কেন? তিনি সত্যবাদী যুধিষ্ঠির ছিলেন। জীবনে একবার মিথ্যা কথা বলেছিলেন, কিছুক্ষণের জন্য নরক দর্শন করতে হয়েছিল। নরেন্দ্র মোদী যদি মহাভারতে বিশ্বাস করতেন তাহলে তিনি দিনে অন্তত 100টা মিথ্যা কথা বলতেন না।